বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করব এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সে বিষয়টি হচ্ছে আমাদের বাংলাদেশ রাজনীতির প্রেক্ষাপটে কোন দিকে এগোচ্ছে এবং কোন অবস্থায় আছে, এটা আমাদের সবাইকেই জানতে হবে। বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটে আমরা বিভিন্ন সময় যা দেখে এসেছি যে দুর্নীতি, রাহাজানি, ব্যয়বিচারী, ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি, গুম, হত্যা, ফাঁসি, অন্যায়ভাবে ফাঁসি, এভাবে বিভিন্ন অপকর্ম দিয়ে এই দেশটাকে কলঙ্কিত করা হয়েছে। আল্লাহর অশেষ রহমত, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ, তাদের সংগ্রামের মাধ্যমে ছাত্র জনতার এক বিরাট বিপ্লবের মাধ্যমে আমরা 5ই আগস্টের পর এই বাংলাদেশকে মুক্ত করতে পেরেছি। আমরা কথা বলার অধিকার পেয়েছি, আমরা রাজনীতি করার অধিকার পেয়েছি। ফ্যাসিবাদ খুনি হাসিনা একমাত্র তার দল ছাড়া আর কোনো দলকেই কোনো রাজনীতির ময়দানে আসতে দেয় নাই, সেটা আমরা সকলেই জানি। কিন্তু সবচেয়ে পরিতাপের বিষয়, যেই 5ই আগস্টের স্বাধীনতার পর জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে, তাদের পঙ্গুত্বের বিনিময়ে যে স্বাধীনতা পেলাম, আর সেই পঙ্গুত্বের এবং রক্তের উপর দাঁড়িয়ে যারা উপদেষ্টা হলেন, তারা আমাদের কতটুকু ভূমিকা রেখেছে এবং সেই স্বাধীনতাকে তারা কতটুকু মূল্যায়ন করেছেন এবং কতটুকু আমরা সেই স্বাধীনতাকে ধরে রাখতে পেরেছি, এটাই আজকে আলোচনা। 5ই আগস্টের পর আমাদের আনন্দে বুক ভরে গিয়েছিল। আমরা এতটা আনন্দ হয়েছিলাম যে অন্তত স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশ থেকে তাড়াতে পেরেছি, এটা আল্লাহর অশেষ রহমত ছিল। কিন্তু পরবর্তীতে এসে আমরা যেসব উপদেষ্টারা পেলাম, যেসব উপদেষ্টাদেরকে পেলাম, তারা আজ বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করে চলেছে, জুলাই যোদ্ধাদের সাথে বিশ্বাসঘাতকতা করে চলেছে। কারণ আজ সেই খুন খারাপি, রাজধানী, ব্যয়বিচারী, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এগুলোর বিরুদ্ধে উপদেষ্টারা কোনো পদক্ষেপ নিতেও পারেন নাই, তারা বন্ধও করতে পারে নাই। এটা বলবো উপদেষ্টাদের ব্যর্থতা। আপনারা জানেন, এই 2-3 দিন আগের কথা, বিমানবন্দরে আগুন দিয়েছে,
বিভিন্ন জায়গায় এইভাবে আগুন দিয়ে এই বাংলাদেশকে একটি প্রশ্নবিদ্ধ রাষ্ট্র করার জন্য বিভিন্ন প্রকার পায়চারা যারা করছে তাদের বিরুদ্ধেও উপদেষ্টারা কোনো পদক্ষেপ নিতে পারেন নাই। তারপরে জুলাই যোদ্ধার সবচেয়ে যে বড় ভূমিকা রেখেছিলেন বিবি নূর, শুধু তাই নয়, তিনি একটা দলের মহাসচিব। তাকে পুলিশ এবং আর্মি যেভাবে রাজপথে দিনের বেলায় লাঠি দিয়ে পিটালো, এর বিচারও এ পর্যন্ত করা হলো না। উপদেষ্টারা নিশ্চয় তাদের কারো না কারো অর্ডারে এটা হয়েছে। আমি বলতে চাই, এত অপ্রীতিকর ঘটনা এই 5ই আগস্টের পর আমরা আশা করিনি। এগুলো সব কিছু উপদেষ্টাদের ব্যর্থতা। আমি ডক্টর ইউনূসকে সতর্ক করে বলে দিতে চাই, আপনার যে উপদেষ্টারা আছে তারা খুবই প্রশ্নবিদ্ধ। তারা জুলাই যোদ্ধাকে ধারণ করছে না, তারা এক ফ্যাসিবাদীর দলের সমর্থক হয়ে গোয়েন্দা হিসাবে কাজ করছে। তা না হলে এত অপকর্ম এই বাংলাদেশের জমিনে 5ই আগস্টের পর ঘটতে পারে না। আর আপনারা আমাদের সাথে যে প্রতারণা ও ধোঁকাবাজি করেছেন, বেঈমানি করেছেন, এটার ফল কিন্তু আপনারা অচিরেই পাবেন। সেটা হচ্ছে, আমরা সংস্কার করে আসছি, আপনারা সেই সংস্কারের কোনো প্রকার কর্ণপাত করেন নাই। আপনারা কোনো সংস্কার করতে পারেন নাই, অথচ নির্বাচনের জন্য আপনারা খুব তাড়াহুড়া করছেন। কি সংস্কার করেছেন? আজ আওয়ামী লীগের প্রেতাত্মারা, খুনিদের প্রেতাত্মারা, তারা বিভিন্ন মহলে ষড়যন্ত্র চালিয়ে এই বাংলাদেশকে একটি অস্থিতিশীলতা বাংলাদেশ করার চেষ্টা করছে। তাদেরকে দমন করতে পারেন না, কারণ আপনারা যদি তাদেরকে সঠিকভাবে বিচারের আওতায় এনে বিচার করতেন, এই স্বৈরাচারীর বিচার করলে তারা এতটুকু আগতে পারত। 1 নম্বর, স্বৈরাচারীদের বিচার আপনারা করেন নাই। 2 নম্বরে, এই স্বৈরাচারীদের দোষর সবচেয়ে যে ঘাতক বাংলাদেশের জাতীয় বেঈমান জাতীয় পার্টি, তাদেরকেও এ পর্যন্ত নিষিদ্ধ করতে পারেন না। এটা আপনাদের ব্যর্থতা। 3 নম্বরে, আপনার স্বৈরাচারী সংবিধান পরিবর্তন করতে পারেন না। 4 নম্বরে, আপনারা স্বৈরাচারী খুনি হাসিনার রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরাতে পারেন না। আরো অনেক বড় বড় রাঘব বোয়ালদেরকে আপনারা সরাতে পারেন না। 5 নম্বরে, আপনারা যে ক্ষমতায় আছেন, এই ক্ষমতায় থাকে আপনারা নির্বাচন কমিশনকে দলীয়করণ থেকে মুক্ত করতে পারেন না। কারণ আমরা বিভিন্ন প্রকার প্রতারণা, ধোঁকা দেখতে পাচ্ছি এই নির্বাচন কমিশনের ভিতর। এখন থেকেই মসজিদের ভিতর কোরআন তাফসির করছে, তাদের উপর হামলা দিচ্ছে, আপনারাও তার কোনো প্রতিকার করতে পারছেন না। অতএব আপনারা এই জাতির সাথে যে বেঈমানি করছেন, এর ফল আপনারা পাবেন। এই বাংলাদেশের মানুষ এখন আর কেউ অসচেতন নয়। এখন বাংলার মানুষ সবাই সচেতন। কাজে কাজে ছাত্ররা যেটা দেখিয়ে দিয়েছে, প্রতিটা হলে শিবির অনেক ভোট পেয়ে তারা বিজয় লাভ করেছে।
কারণ বাংলাদেশের ছাত্র জনতা জেনে গেছে যে একমাত্র জামাত শিবির ছাড়া এই বাংলাদেশে ন্যায় বিচার কোনো ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না, ধর্ষণ কমবে না, রাজধানী করবে না, কমবে না, টেন্ডারবাজি কমবে না, চাঁদাবাজি কমবে না। একমাত্র বাংলাদেশের জামাত শিবির আসলেই এই সমস্ত দুষ্কর্ম বিলুপ্ত হবে। এই কারণেই আজ জামাতের বিরুদ্ধে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করা হচ্ছে। আমি বলতে চাই, নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন যদি দিতে চান তাহলে অবশ্যই এই সংস্কারগুলো আপনাদেরকে করতে হবে। আপনারা কোনো সংস্কার করেননি, এই জন্য নির্বাচনও হবে না। দ্বিতীয় কথা হচ্ছে, ডক্টর ইউনূস সাহেবকে আমি বলবো যে আপনি একজন ভদ্রলোক, আপনি অবশ্যই রাজনীতির সাথে জড়িত ছিলেন না। আপনাকে কঠিন পদক্ষেপ নিয়ে যদি আপনি এই বাংলাদেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে পারেন তাহলে আপনার সুনাম অক্ষুণ্ণ থাকবে এবং জুলাই যোদ্ধাদের যে স্বপ্ন পূরণ হবে। আর তা না হলে, আপনি ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে, আপনি ব্যর্থ হলে জুলাই যুদ্ধ ব্যর্থ হবে, আপনি ব্যর্থ হলে এই 18 কোটি মানুষ ব্যর্থ হবে। এই কারণেই আপনাকে শক্ত হাতে এই বাংলাদেশের হাল ধরে বিচার প্রক্রিয়া করতে হবে এবং সমস্ত সংস্কার আপনাকে অবশ্যই করে তারপরে নির্বাচন দিতে হবে। তা না হলে আপনি বিরাট প্রশ্নবিদ্ধ হবেন এবং বাংলাদেশের মানুষ কিন্তু আপনাকে ধিক্কার জানাবে। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।